ইট কাঠের এই ব্যস্ত শহরে পালকি এখন শুধুই অতীত, কিন্তু বুধবার সন্ধ্যায় সেই হারানো পালকি ফিরল ঢাকার এক শুটিং ক্লাবে। আর তাতেই সিনেমাটিক এন্ট্রিতে হাজির হলেন দমের নায়িকা পূজা চেরি। পালকির পর্দা সরাতেই চমক, পাশে দুই নায়ক চঞ্চল চৌধুরী ও আফরান নিশো, যেন সিনেমারই এক শুরুর দৃশ্য। বিস্তারিত সাজিয়া ইসলামের প্রতিবেদনে। দম সিনেমার মহরতে এভাবেই ঘোষণা করা হয় সিনেমার নায়িকার নাম। শেষ হয় অনেক জল্পনা আর গুঞ্জনের অবসান। মেহজাবিন নয়, পূজাই হচ্ছেন আফরান নিশোর নতুন নায়িকা। অনেক গুঞ্জন পেরিয়ে দম মহরতে মঞ্চে পাওয়া গেল পূজা চেরিকে, পাশে ছিলেন তার নায়ক আফরান নিশো। 29 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়, যেখানে চঞ্চল চৌধুরী, আফরান নিশো আর পরিচালক রেদওয়ান রনির সঙ্গে মঞ্চে ছিলেন পূজা চেরি। এক সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সার্ভাইভাল গল্পের সিনেমা দম, যা নিয়ে রেদওয়ান রনি বলেন, দম নিয়ে দম বানাতে আসছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নামটা কেন দম? কারণ গল্পের মধ্যে দম আছে, এবং সিনেমা যখন দর্শক দেখবে তারা নিজেরাও এই দমের জার্নিতে তারা একাত্ম হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্যই দমদার একটা গল্প কিন্তু আমরা বেছে নিয়েছি। এই সিনেমার মধ্য দিয়ে একসঙ্গে কাজ করছেন 3 জনপ্রিয় মুখ, আর তাই কাজের প্রত্যাশার জায়গাটাও ছিল একটু বেশি। এই কাজটার জন্য আমাদের প্রায় 2 বছরের প্রস্তুতি শেষ পর্যায়ে, এখন কাজটা শুরু হচ্ছে। অনেক ভালো লাগা, অনেক অপেক্ষা, যেরকম দর্শকরা অপেক্ষা করছেন, আপনারা অপেক্ষা করছেন। তা সেই জায়গা থেকে প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আমরা সবাই, আমাদের টিমের পক্ষ থেকে, যে আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি। নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ, ভালো লাগছে। চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি, সেটাও ভালো লাগছে, এবং SBF, আলফাই, চরকি, তাদের সাথেও প্রথম কাজ। সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে, আলাদা ভালো লাগা থাকে। সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে। এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইটস সো ডিফারেন্ট, ইটস সো অন্যরকম না, এটা এত জীবনের কাছের গল্প। এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে, এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে। SBF, আলফাই ও চরকির প্রযোজনায় দম সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের ঈদ উল ফিতরে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।